কেন? এ বৌদি, হ্যাঁ, আমি কতগুলা লোক রেখে গেছিলাম আর কতগুলা কমে গেল। ঠিকই তো। তোমার ব্যাপার কি? মানুষে খারাপ কইছে। আসলে কতগুলা দেখবেন গ্রামে গ্রামে মাইক পিস্টায়, মাইকে কিছু মানে পিছনে ভ্যানের মধ্যে দেখবেন কিছু ঝালমুড়ি বাদাম অনেক কিছু নিয়ে বেড়ায়। আর কি বলে যে মাটি খান বাদ দিয়ে যাহা কিছু আছে সব সব কিছু ডালি ভর্তি করে নিয়ে আসেন, ঘর বাড়ি একবারে পরিষ্কার। ওই যে সাতমিশালি দোকান আছে না বাবারা, সাতমিশালি দোকান দেখছেন তো নাকি? খান তো দেখবেন, কেউ যদি 10 টাকার সাতমিশালি নিতে যায় তো দেখবেন চারিদিকে ঘুরে, কিন্তু এর একটু নেয়, ওর একটু নেয়, ওর একটু নেয়, ওর একটু নেয়, নিয়ে কি করে একটা কটুয়ার মধ্যে জড়ো করে একটা চামচ দিয়ে কি করে ঘটর 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 এই ঘটর ঘটর করি কিন্তু কাগজত দেয়। আর চেংড়াটা মনে চিন্তা করছে যে মুই নিবা চাইনো 10 টাকার, তো এগুলো চাইরও পাখে ঘুরেছি, তাহলে মোর 10 টাকাতে এতলা দিবে, আইজ মোর পেট ভরিবে। তো যখন ঘটর ঘটর করে একটা কাগজত দিল, চেংড়াটা কছে নে ভাই, চেংড়া না হাতন নিয়ে কছে এই গিন্ডা, আর এই গিন্ডার টানে খালি তুই এতলা কটুয়ার খালি ঢাকা নিয়ে খুলাইলো। তো তদ্রুপ আমার একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে ও যে কতগিলা কটুয়ারদের ঢাকা নিয়ে খুলাইলো, আর এই ঢাকা নিয়ে খুলিবা যায় লোকগিলাকে খেদাইলো। ঠিক। ওরে তুমি একটা কাগজের ফুল, ও বৌদি তুমি একটা কাগজের ফুল, ভালো রে, জানা ছিল না আমার, জানা ছিল না। এই জীবনে পেলাম শুধু শুধু যন্ত্রণা গো, এই জীবনে পাইলাম শুধু আমি যন্ত্রণা। তুমি বৌদি কাগজের ফুল, তুমি বৌদি কাগজের ফুল, জানা ছিল না আমার, জানা ছিল না। এই জন্মে ভালোবাসে তুমি হইলা না রে বন্ধু, এই জন্মে আমায় ভালোবাসতে শিখলা না। তুমি একটা কাগজের ফুল, তুমি একটা কাগজের ফুল, তুমি একটা কাগজের ফুল, জানা ছিল না আমার, জানা ছিল না। জীবনে ভালোবেসে পেলাম যন্ত্রণা, এই জীবনে ভালোবেসে পেলাম যন্ত্রণা। আহা বাবা, এই জীবনে এই ছিল না রে বৌদি, এই জন্মে ভালোবেসে আমায় ছিল না। তুমি একটা বিষাক্ত ফুল, ও চিনতে আমি করেছি ভুল, তুমি একটা বিষাক্ত ফুল, চিনতে আমি করেছি ভুল। হাত বাড়িয়ে কেন দিলা মনের ঠিকানা, আমার মনের ঠিকানা, মনের ঠিকানা, আমার মনের ঠিকানা, আমার মনের ঠিকানা, আমার মনের ঠিকানা। তুমি একটা বিষাক্ত ফুল, চিনতে আমি করেছি ভুল। হাত বাড়িয়ে কেন দিলা মনের ঠিকানা, আমার মনের ঠিকানা, মনের ঠিকানা,
জীবনে পেলাম শুধু ভালোবাসার যন্ত্রণা। শুধু যন্ত্রণায় পাইলাম ভাই, যন্ত্রণা পাইলাম ভাই। ওই বৌদি সারা রাইতে আমি তাই যন্ত্রণা পাইলাম ভাই। যন্ত্রণা পাইলাম ভাই। তাইলে বেশি বলার এই জায়গাতে প্রয়োজনে নাই। হ্যাঁ, আবার একটা সুন্দর করিয়া কিছু কথাই আছে ভাই। ঠিক। এই জায়গায় আমার একটা ধরা ছিল ধন, ওই যে মোদের ফাতেমা বিবি হইল এখন। ঠিক। ফাতেমার পরনে যেই কাপড় ছিল ৭০ তালি কেন পরনে হইল? বলো না বলো না। তুমি বলো না বলো না। কি বলেছো বা? ৭০,০০০ ফেরেস্তা আছে বিধায় ৭০ তালি। এই জন্য ৭০ তালি। হ্যাঁ, মনের মতো হয়েছে কি? সন্দেহ লাগেছে। শুনো শুনো ও হে বৌদি তোমারে জানাই, হ্যাঁ, তুমি যেইটা আমায় প্রশ্ন করিয়াছিলে ভাই, ইবলিস শয়তান কতবার কান দিয়াছিল, সুন্দর করিয়াই আমি জবাব দিলাম ভালো। উনি প্রশ্নটা মেনেছে, তারপরে উনি লেঠা লাগাই দিছে। মানে শরম লাগাছে আর কি, মানিয়ে নিতে হয়। চিন্তা করেন, আমি যেইভাবে বলেছি সেইভাবে বলেছি, কিন্তু একটা বাড়তি কথা বলছে। আমি বলে একটা বাড়তি কথা বলছি। হ্যাঁ, শোনো শোনো ও হে বৌদি তোমারে জানাই, তোমার মতো পাশালি পড়ার জন্যই আসি নাই। কেন ৭০ তালি হইয়া গেল ধন, কর্ম অনুযায়ী ফল হয় এখন। আমি যেমন কর্ম করব তেমন আমার ফল হবে। পরিষ্কারে কথায় আমি জানাই দিব, তবে ছোট্ট একটা ব্যাখ্যায় আমি চলিয়া যাব ধন। যেই সময়ে ফাতেমা বাবার ঘরে রন, ছোট্ট থাকিয়া ফাতেমা বড় হইয়া গেল। এমন এক না বেরাম মা ফাতেমার হইল, মায়ের চোখে পড়িয়া গেল, বুঝিতে পারিল আমার মেয়ে বড় হইয়া গেল, তাকে ঘরে রাখা যাবে না। তাকে ধরে রাখা যাবে না। ওই বাসা বিবাহ দাও সোনা, ঘরে রাখা যাবে না। বিবাহ দাও সোনা, ধরে রাখা যাবে না। আবার এই কথা আয়েশা কি কর্ম করিল, নবীর কানের মধ্যে জানাই বাসা দিল। শুনো শুনো ওহে নবী তোমারে জানাই, তোমার মেয়েকে বিবাহ দাও না রে ভাই, উপযুক্ত হইয়া গেছে, ঘরে রাখবো নাই। এই শুনিয়া দিনের নবী কি করিল তাই, সঙ্গে সঙ্গে ওই জায়গাতে প্রতিজ্ঞা করিল, সঙ্গে সঙ্গে ওই জায়গাতে প্রতিজ্ঞা করিল, সকালবেলা যারে আমি মুখ দেখবো ভালো, তারে হাতে মেয়েকে আমার তুলিয়া দিব ধন। নবী রাইতে প্রতিজ্ঞা করিল তখন, এই কথা দেশ বিদেশে প্রচার হইয়া যায়। অনেক জনে ফাতেমাকে বিবাহ করার জন্য হায় হাজার হাজার মানুষ ভাষা প্রস্তুতি নিল। সর্বপ্রথম আগে আমি যাব ভালো, এইভাবে অনেক মানুষ অনেক ব্যক্তি ভাই আগে যাওয়ার চেষ্টা করিল। তাই যে মা ফাতেমাকে যদি বিয়ে করতে, ফাতেমাকে যদি বিবাহ করতে হয়, তাহলে আমি সর্বপ্রথম আগে যাব। এভাবে অনেক জনে মনে মনে মন্তব্য করলো। কিন্তু এমন সময় জিবরাইল কোথায় চলিয়া যায়, যারে নাম শের আলী, আলী সাহেব হয়। আলী সাহেবের কাছে গিয়ারে ধন ডাকিয়া বলল, আলী বলিব এখন, ফাতেমাকে তোমায় বিবাহ করতে হবে ভাই। আলী বলছে কেমনে আমি বিবাহ করব? তাই আমি কেমন করে বিবাহ করব? ফাতেমা আর আলী সাহেবের সঙ্গে সম্পর্ক কি ছিল? হ্যাঁ, চাচা হইয়া ভাস্তিকে কেমন করিয়া বিয়ে করিব? লজ্জায় পড়িয়া যাব এই জায়গায় ভালো। জিবরাইল বলিচ্ছে তুমি চিন্তা করো নাই, তার জন্য একটা কাজ করিয়াছি ভাই। বাঘের একটা চামড়া, ওই যে বাঘের একটা চামড়া নিয়ে ভাইয়াছিল, কারণ একমাত্র যোগ্য ছিল ফাতেমার আলী সাহেব, সে ছাড়া কেউ যোগ্যবান পুরুষ ছিল না। হ্যাঁ, একমাত্র যোগ্য পাত্র ছিল। এই জন্য আল্লাহ পাকের আদেশে হুকুমে কি করেছে, জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। সুন্দর একটা বাঘের চামড়া হাতে বাছা দিল, এই চামড়া খান যদি তুমি পরিয়া নেও ভালো,
আস্তক বাঘের মতো দেখা যাবে ভাই। আলী বলিয়া নবী সিনাই পাবে নাই, আলী যাও না যাও না। আলী যাওয়া যাওয়া। কিন্তু এই যে প্রভাত কালে বাসা আজানের যে সময় হবে, নবী সাহেব আজান দেওয়ার জন্য রে তবে প্রভাতে উঠিয়া গেল, ভোরবেলায় উঠিল ভাই, উজু করার জন্য বাসা কি করিল তাই, পানি নিয়া যেমনি কালে দরজা খান খুলাইল, মস্ত বড় বাঘ একটা বসিয়া থাকিল। কিন্তু তার আগে যে যতগুলা মানুষ মনস্থ করেছিল যে আমি আগে যাব ফাতেমাকে বিবাহ করব, কিন্তু সর্বপ্রথম বাঘ আগে যখন গিয়েছে, বাঘ দেখিয়া সবাই বাসা দৌড়াইয়া পালাইল, বাঘ দেখিয়া সবাই বাসা দৌড়াইয়া পালাইল, একমাত্র বাঘে বাসা বসিয়াছিল। যখন কালে দরজা খান খুলাই নিল ভাই, এই জায়গায় শয়তানি করার কোনো কথা হচ্ছে না, বুঝছেন? এই জায়গায় একটা হাদিসের বর্ণনা হচ্ছে, তাই অন্যদিকে মন না দিয়ে একটু হাদিসের ব্যাখ্যাটা শুনবেন, তাই না? সুন্দর করিয়া বাসা কিবা দশা হয়, দরজা খান খুলাই দেখিল রে হায়, বাঘ একটা বসিয়াই আছে মস্ত বড় ভাই, রাইতের কথা নবীর মনে পড়ল তাই, রাত্রিকালে আমার প্রতিজ্ঞা ছিল, যাকে আমি সর্বপ্রথম দেখিব ভালো, তারে হাতে মেকে আমার তুলিয়া দিব ধন, তাহলে প্রতিজ্ঞা ভঙ্গ আমি করব না কখন। তাড়াতাড়ি আয়েশাকে ডাকিয়া আনিল, মা ফাতেমা সুন্দর করিয়া সাজাইয়া নো ভালো, আমি তুলিয়া দিব রে, আমি তুলিয়া দিব রে। কিন্তু মা ফাতেমা এমন নারী, এমন মেয়ে ছিল ধন, পিতা মাতার অবাধ্য হলো না কখন। মা ফাতেমা কি জানতো সেটা আলী সাহেব? সে জানে বাঘ, আমার বাবা আমার আব্বা যদি বাঘের হাতে দেয় আমি সেটাই সুখী, তাই মা ফাতেমা ওই জায়গাতে কি কর্ম করিল, বাঘের হাত ধরিয়া বাচ্চা চলিয়া গেল। এখন বাঘ কোথায় থাকে? বাড়িতে? হ্যাঁ, মস্ত বড় পাহাড়ের গুহায় গেল। আচ্ছা, জঙ্গলে মস্ত বড় পাহাড়ে রে ভাই, গুহাতে ঢুকিয়া পড়ল, শুনিবেন সবাই। নিত্যদিনে ফাতেমা কি কর্ম করিল, ওই বাঘের সঙ্গে সংসার করিল। আবার ওই বাঘ বাসা কিবা কর্ম করে, বাঘ কি করে? ফাতেমাকে রেখে প্রতিদিন সকালবেলা বাইরে যায়, বাইরে গিয়ে সেই বাঘের চামড়া খান ভাইরে খুলাইয়া ধন, ভালো মন্দ ফলমূল আনিল তখন, এই বলিয়া ফাতেমার হাতে তুলিয়া দিল। ফাতেমা খাইয়া ধন্য মনে করিল, খাওয়ার পরে মনে মনে সন্দেহ হয়, বাঘের তো এই সব খাদ্য নয়। খাওয়ার পরে সে চিন্তা করতেছে, বাঘের তো এসব খাদ্য নয়। হ্যাঁ, বাঘের খাদ্য কিসের? মাংস। কোথায় মোরা পড়ে থাকবে তার মাংস নিয়ে আসবে। কিন্তু একটা বাঘ হয়ে এত সুন্দর ভালো দামি ফলমূল নিয়ে আসতেছে, মনেতে সন্দেহ জাগিয়া গেল। পরের দিন এইটাই আমি খোঁজ করব ভালো। পরের দিন যখন বাচ্চা সকাল হইয়া যায়, আলী সাহেব ঘর থাকিয়া চলিয়া যায়, আলী সাহেব গুহা থাকিয়া বাইরে চলিয়া গেল। দূরে মস্ত বড় পাহাড়ে ভালো, আস্ত করিয়া চামড়া খুলাই রাখলো ধন। পিছে পিছে ফাতেমা গেল যে তখন, যখন কালে আলী সাহেব চামড়া খান খুলাইল, সুন্দর করিয়া আলী যাইতে লাগিল। পিছনেতে ফাতেমা দেখিল তাকাই, এই রকম ঘটনা তো আমি জানি নাই, আজকে মফিজ ধরা পড়েছে, আজকে মফিজ ধরা পড়েছে। ওই বাচ্চা কথা হবে কাজে কাজে মফিজ ধরা পড়েছে, কথা হবে কাজে কাজে মফিজ ধরা পড়েছে। আবার দৌড়াইয়া ফাতেমা কি কর্ম করিল, চামড়া খানের কাছে বাসা চলিয়া গেল। চামড়া খানের কাছে গিয়া কিবা দশা হয়, ওই জায়গাতে বাচ্চা কি করিল হায়, রাগ হইয়া চামড়াতে আগুন লাগাইল। এখন আপনারা বলতে পারেন ফাতেমা কি জানতো আগুনটা কোথায় পাইল? আগে পাথরে পাথরে বাচ্চা ঘর্ষণ করিয়া, পাথরে পাথরে বাচ্চা ঘর্ষণ করিয়া ওইখান থাকিয়া আগুন বাহির হলো গিয়া। এখনো পরীক্ষা করবেন
পাথরে পাথরে ঘর্ষণ করবেন আগুন বের হয় না? ওই কাণ্ড ওই জায়গায় যখন করিল, ওইখান থাকিয়া আগুন লাগাইয়া দিল। দূর থাকিয়া আলী সাহেব পিছনে তাকায়, পাহাড়েতে কিসের আগুন দেখা যায়। দৌড়াইয়া আসিয়া কি করিল ধন, চামড়াটা থাপারাই থাপারাই আগুন নিভাইল তখন। এখন যেই চামড়াটার মধ্যে আগুন লাগাই দিল, ওই চামড়া আল্লাহ পাককে জানাইয়া দিল, হে আল্লাহ পারুয়াক তোমারে জানাই, বিনা দোষে ফাতেমা কেন শাস্তি দিল তাই। এর বিচার তুমি করো না, তুমি বিচার তুমি করো না। ওই কেন পুরে ছাই করলো সোনা, বিচার তুমি করো না। সোনা বিচার তুমি করো না। এখন এই জন্য আল্লাহ পাক কি কর্ম করিল, নারীদের ওই যে ফাতেমারও প্রতি একটা গজব নাজিল হইল। কি পশমগিলা পুরিয়া যে ছাই হলো ধন, ওই ছাই থাকিয়া জীবের সৃষ্টি হলো তখন। এমন একটা জীবের বাচ্চা সৃষ্টি হইয়া গেল। বলতে পারবেন সেই জীবটা কি? যার নাম এটা মহিলা মানুষের মাথায় বেশি থাকে ভাই, থাকে না? পুরুষের মাথায় কিন্তু থাকে না ভাই, যদিও থাকে কিছুক্ষণ পরে কিন্তু বের হয়ে যায়, কিন্তু নারীদের মাথায় কখনো নিস্তার হয় না। কেন? এটা ফাতেমার জন্য এটা কাজ হইয়া গেল। পশম গিলা যে পুরিয়া ছাই হইল, এই জন্য ওই জীবের সৃষ্টি করিয়া দেয়। আস্থা কিয়া নারীর মাথায় থাকবে হায়। আবার ওই যে চান্দা খান পরা গেল রে ধন, আলী সাহেব থাপেরাই নিভাইল তখন। কিছু কিছু জায়গায় বাসা পরা গেল, কিছু জায়গায় পরা গেল না ভালো। এইভাবে ৭০ জায়গায় পরা যায়। আল্লাহ পাক ওই জায়গাতে জানাই দিল হায়, শোনো শোনো মা ফাতেমা তোমারে জানাই, বিনা দোষে চামড়া পুরিয়া হইল ছাই। সেটা একটা পোশাক, সেটা পোশাক পরে গেছিল কে? আলী সাহেব। আমাদের পরনের কি থাকে? আপনাদের লুঙ্গি থাকে, শার্ট থাকে, আমাদের কি থাকে? শাড়ি থাকে। তদ্রূপ সেটা একটা পরিধান পোশাক পরে গেছিল, সেই পোশাকটা তুমি পুরে ছাই করে দিয়েছে। এবং ৭০ জায়গায়, এই জায়গায় গজব নাজিল হইয়া গেল। ৭০ জায়গায় তোমার পরনে শাড়ি হবে ভালো। পরিষ্কারে বলিলাম, পরিষ্কারে বলিলাম, আমি লাইনের মধ্যে চলিলাম, পরিষ্কারে বলিলাম, চলিলাম, পরিষ্কারে বলিলাম। এই জায়গায় আমায় একটা প্রশ্ন করিয়া যায়, এই জায়গায় আমায় একটা প্রশ্ন করিয়া যায়। সুন্দর করিয়া কথা শুনিলেন সবাই, সারা রাইতে চলিয়া গেল শোনো দিয়া মন। অনেক কথাবার্তা এই জায়গায় হলো ধন। কাজে আমরা যেই নিয়ে এসেছি, আমি বলে যাই, আমরা ১৬ আনা নিয়ে এসেছি, আমরা ১৬ আনা নিয়ে এসেছি, কিন্তু আমরা ১৬ আনা নিয়ে যাইতে পারবো? সময় কতটুক আছে আর আজানে? 7 মিনিটের মধ্যে ক্লিয়ার। ওরে সত্য সাধনার ফলে আসিয়া এই মানব কুলে ১৬ আনা দিবে বলে আজও দিলে না। কেন রে মন সাধু সঙ্গ নিলাম না, বাবা কেন রে মন গুরু সঙ্গ নিলাম না। হ্যাঁ, এই শুধু গান নয়, গানের মাহাত্ম্যগুলো বুঝতে হবে। হ্যাঁ, জন্ম থেকে একটা মানুষের কি কর্ম আছে, সেই গানের মধ্যে এই কথাগুলো আছে। ওরে সত্য সাধনার ফলে আসিয়া এই মানব কুলে ১৬ আনা দিবে বলে আজও দিলে না। কেন রে মন সাধু সঙ্গ নিলাম না, কেন রে মন গুরু সঙ্গ নিলাম না। কেন রে মন সাধু সঙ্গ নিলাম না, কেন রে মন গুরু সঙ্গ নিলাম না। যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো, চোখ বুঝি খেয়েছো তোমার চোখে দেখো না। ও মনরে আমরা যার জন্য এই পৃথিবীতে এসেছি, আপনারা নামাজ পড়ে পড়ে কপালটা
ফেলাইছেন? বলেন তো আল্লাহর সঙ্গে দেখা হয়েছে? না। বাবা, আমরা হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ, অনেক পূজা অর্চনা করি, ভগবানের নাম করি, কোনোদিন ভগবানের সঙ্গে দেখা হয়েছে? কেন হয় নাই? এই নয়নে কখনো ভগবান আল্লাহর সঙ্গে দেখা হবে না, কারণ আমাদের নয়নে আছে শুধু কামনা বাসনা। এই কামনা বাসনার নয়ন দিয়ে কখনো আল্লাহ ভগবানকে দেখা যায় না। তাই সরল কেন রে মন সাধু সঙ্গ নিলাম না, কেন রে মন গুরু সঙ্গ নিলাম না। শত সাধনার ফলে আয়ে মানব কুলে, শত সাধনার ফলে আয়ে মানব কুলে, আজ নিলে না কেন রে মোর সাধুর সঙ্গ দিলে না, কেন রে মোর সাধুর সঙ্গ দিলে না। বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে, তুই বুঝিয়াস মানুষ কুলের সম্মান রাখলি না। ও মনরে গান শুধু শুনলে হবে না এবং গাইলে হবে না, গানটাকে ভেঙে চুরমাচার করে দিতে হবে। বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলি। পশুদের কয়বার বাচ্চা হয়? 1 থেকে 2 বার, তাই না? বৎসরে 1 থেকে 2 বার। কারো একবার, গরুর হয় একবার, ছাগলের হয় কয়বার? 2 বার। তাহলে তাদের মিলনও হয় 1 থেকে 2 বার। আর মানুষের হিসাব আছে? আছে। দেখবেন এক গরু যদি গাভী হয়, এক গরু যদি তার পেটে বাচ্চা আসে, গাভীন গরু যাদেরকে আমরা বলি, সেই গাভীন গরুর পিছনে কখনো সার যায়? তাদের ধর্মটা দেখুন, তাদের ভিতরে জ্ঞানটা দেখুন, তাদের পিছনে কখনো, তার পিছনে কখনো সার যায় না। আর মানুষের বেলায় আমরা কি করি? মানি না। তাহলে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। এই মানুষ যদি শ্রেষ্ঠ জীব হয়ে আমাদের ভিতরে জ্ঞানটা না থাকে, তাহলে পশুর থেকেও আমরা অধম, আমরা পশুর থেকে অধম। তাই কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জনম ব্যথায় গেল। মানুষ হইতে পশু ভালো, মানুষ জনম ব্যথায় গেল। কেন রে কাম রূপে রইলি রে দেনা, ওরে কেন রে কাম রূপে রইলি রে দেনা, কেন রে মন গুরু সঙ্গ নিলা না, কেন রে মন সাধু সঙ্গ নিলা না। সাধুর সঙ্গ দিলে না, কেন রে মোর গুরুর সঙ্গ দিলে না। দিনে দিনে দিন ফুরাইল, আছে মাত্র কয়েকদিন, একবারও ভাবলি না রে তুই পারের ভাবনা। শিশুকালে ছিলাম ভালো জননীর কোলে, নানা রঙের খেলনা পাইয়া দিয়াছি সব ভুলে। হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, শৈশব গেল কৈশোর গেল, আইলো যৌবন কাল। যৌবন হবে না, তুই পালিটা শেষ করে দিলাম। হ্যালো, না ঠিক আছে, কমাই দিছে, কমাই চলবে, এভাবে চলবে। চালাবো তো। শিশুকালে ছিলাম ভালো জননীর কোলে, নানা রঙের খেলনা পাইয়া গিয়াছি সব ভুলে। হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, শৈশব গেল কৈশোর গেল, আইলো যৌবন কাল। যৌবনেরও ভারে আমার দেহ টলমল, যৌবন ফুরাইবার জন্য আল্লাহ একটা কল। আমার মা বাবা আনিয়া দিল সুন্দর একটা নারী, সে হইল তোমার ঘরের বিবি, গোলাম হইলা তারি। আমার গানটা বোঝা যাচ্ছে তো? তোমার মা বাবা আনিয়া দিল সুন্দর একটা নারী, সে হইল তোমার ঘরের স্ত্রী, গোলাম হইলা তারি। কামিনীর কাম সাগরে হাবু ডুবু খাও।
তুই প্রশ্ন দে প্রশ্ন দিয়ে চলে যাই 20 মিনিট স্থগিত থাকবে। হ্যাঁ বেটি সাবজেক্ট বুঝে না, ওকে কইলাম কথাটা, ওকে কইলাম যে প্রশ্নটার উত্তর দে, একটা প্রশ্ন দে, তারপরে তুই নামে যা।